জাহান্নামে নিয়ে যাচ্ছি, এই কিতাব পড়ো। এবার কর্মী যারা আছি আমরা, সেই দিন আমরা আমাদের কিতাব আমলনামা পড়বো। পড়ার পরে দেখবে আমলনামার ভিতরে সুদের গোনা, চুরির গোনা, ডাকাতির গোনা, জেনার গোনা, ব্যভিচারের গোনা, মানুষ হত্যার গোনা, মানুষের হক নষ্ট করার গোনা সব উঠে যাবে। সাথে যদি কর্মীরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ এই আমলনামা আমার না, তোমার ফেরেশতারা ভুল করে লেখছে। ফেরেশতারা কি ভুল করেন? এরা কি করে শত্রুতা আছে আমাদের সাথে? ও আল্লাহ, তোমার ফেরেশতারা ভুল করছে, ওরা আমার নামে মিথ্যা লেখা লেখছে, কারণ আমি জীবনে কোনোদিন চুরি করি নাই, ডাকাতি করি নাই, জেনা করি নাই, ব্যভিচার করি নাই, মানুষ হত্যা করি নাই, মানুষের গায়ে ঠাবড় মারি নাই, অন্যায় ভাবে মানুষের কাছে চান্দা তুলি নাই। আল্লাহ গো, কিন্তু এই অন্যায়গুলো কেন, অপরাধগুলো, গুনাহগুলো আমার আমলনামায় কেন? আমার বন্ধুরা এবার খেয়াল করেন, আমার আল্লাহ তখন ওই বান্দাদেরকে শোনাবে, বান্দা আমি সত্যি ভালো করে জানি তোমরা দুনিয়াতে চুরি করো নাই, ডাকাতি করো নাই, জেনা করো নাই, ব্যভিচার করো নাই, মানুষ হত্যা করো নাই, মানুষের সম্পদ অন্যায় হয়ে তোমরা জোর করে দখল করে নেও নাই, কিন্তু তোমাদের আমলনামায় এই পাপগুলোর গোনা কেন তোমরা কি জানো? আমি তো আল্লাহ আগেই থেকে তোমাদেরকে জানাই দিলাম। শাফাআতান হাসানাতান, আল্লাহ পাক বলেন এই কোরআন আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেন যে পৃথিবীতে ভালো কাজের যদি সহযোগিতা করে, তাহলে তার প্রতিদান সহযোগিতা করার কারণে, সমর্থন করার কারণে আল্লাহ তার আমলনামায় একটা পার্সেন্টেজ পাঠাই দেয়। আর যদি কেউ অন্যায় কাজে, খারাপ কাজে যদি সহযোগিতা করে, সেটারও একটা পাপের প্রাচার্য তার অর্ধেক তার আমলনামায় পৌঁছায় দেয়। ও আমার বান্দারা, আমি জানি তুমি চুরি করো নাই, ডাকাতি করো নাই, জেনা করো নাই, কিন্তু পৃথিবীতে তুমি থাকাকালীন এমন কিছু মানুষকে সাপোর্ট করেছিলে, নেতা বানাইছিলে, নির্বাচিত করেছিলে, ভোট দিয়েছিলে, সমর্থন দিয়েছিলে। তোমার সমর্থন পেয়ে, তোমার ভোট পেয়ে, তোমার সমর্থন পেয়ে নির্বাচিত হয়ে, ক্ষমতা পেয়ে, পাওয়ার পেয়ে, ওই পাওয়ার পাওয়ার পরে নেতার কাছে যখন কোরআনের মাহফিলের জন্য পারমিশন আনতে যাওয়া হয়েছে, তখন তোমার ভোট পেয়ে পারমিশন না, কোরআনের মাহফিলের পারমিশন না দিয়ে, কোরআনের পারমিশন দেয় নাই, তাফসীর মাহফিলের পারমিশন দেয় নাই, 144 জারি করেছে, কিন্তু নেতার কাছে যখন যাত্রার অনুমতি নিতে দেওয়া হয়েছে, তখন নেতা যাত্রার অনুমতি দিয়েছে, কোরআনের তাফসীর মাহফিলের অনুমতি দেয় নাই। মেলার অনুমতি দিয়েছে, কোরআনের মাহফিলের অনুমতি দেয় নাই। এটা সত্য না মিথ্যা? এই দেশের ঘটনা ঠিক কিনা? স্বৈরাচারীরা দীর্ঘ সময় কোরআনের মাহফিলের পারমিশন নেওয়ার জন্য বারবার যাইতে যেতে পায়ের চামড়া উঠে যেত, তারপরে অনুমতি পাইতাম না। কিন্তু যদি একটা কনসার্টের আয়োজন করা হতো, অনুমতি যাওয়ার আগে অনুমতি লিখে দিত। কথা ঠিক কিনা? মেলার অনুমতি দিয়েছে, আপনার কি ওই শিশু মেলা, কিন্তু আসলে কি শিশু মেলা শিশু আছে? বাস্তব যেই দেখেছি, শিশু মেলায় শিশু নাই, আছে শুধু শিশুর মার খানা। কথা ঠিক কিনা? আল্লাহ কয়, শোনো বান্দারা, ওই যে তুমি নির্বাচন করেছো, ভোট দিয়েছো, নেতার স্লোগান দিয়েছো, নেতাকে পাওয়ারফুল বানাইছো, ওই নেতা ক্ষমতায় যেয়ে তিনি ওই মেলার অনুমতি দিয়েছে। মেলাতে যেয়ে জেনা হয়েছে, চোখের জেনা, হাতের জেনা, প্র্যাকটিক্যাল জেনা হয় কি হয় না? এই মেলাগুলো জেনা বিচার হয় কি হয় কিনা? যাত্রা, কনসার্ট, এগুলো জেনা বিচার হয় কি হয় না? আল্লাহকে ওই যে তোমার পাওয়ার পেয়ে, তোমার ভোট পেয়ে, তোমার সমর্থন পেয়ে, নির্বাচিত হয়ে, পাওয়ার পেয়ে সে মেলার অনুমতি দিয়েছে, যাত্রার অনুমতি দিয়েছে, কনসার্টের অনুমতি দিয়েছে, ওখানে যেয়ে মানুষ যত পাপ কাজ করেছে, কি পাপ হয়েছে কি হয় না? সমস্ত পাপ কাজের একটা অংশ নেতার আমলনামায় পৌঁছে গেছে। আর যেহেতু তুমি সমর্থন করে, তোমার সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছে, তাই ওই নেতার একটা পাপের অংশ আমি ডাইরেক্ট ওপেনলি ফ্ল্যাক্সির মাধ্যমে, বিকাশের মাধ্যমে তোমার আমলনামায় পৌঁছে দিয়েছি। তাই তো বান্দা, তুমি জেনা না করার পরেও তোমার আমলনামায় জেনার গুনাহ, তুমি চুরি না করার পরেও তোমার নামে, তোমার আমলনামায় চুরির গুনাহ, তুমি মানুষ হত্যা না করার পরেও তোমার আমলনামায় মানুষ হত্যার গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন
হাতে করবে, বান্দাদেরকে বুঝাই দিবে যে এই কারণে তোমার আমলময় গুনাহগুলো। ওই দিন মুখটা মলিন করে মাথা নত করে গড়বেন জাহান্নামের নেতা আর কর্মীদেরকে যাওয়া লাগবে। যখন জাহান্নামের দিকে যাবে তখন নেতারা কর্মীকে ভর্ৎসনা করবে, কর্মীরা নেতারা যখন নেতাকে ভর্ৎসনা করবে, নেতা বলবে আমাকে ভর্ৎসনা করো না, কারণ আমি তো কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, সত্য পথে তোমাদেরকে ডাকি নাই। সুতরাং তোমাদের মন মতো চলেছো, আমরা শুধু একটা ডাক দিয়েছি আর তোমরা পিছনে চিন্তা ভাবনা না করে আমাদের ডাকে সাড়া দিয়েছো। সুতরাং আজকের আমাদের কাছে কিছু বলো না। তখন কর্মীরা বলবে আল্লাহ গো, আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি আমার নেতাদেরকে দাও। ওই দিন আল্লাহ তাআলা কর্মীদের অনুরোধটা রেখে কর্মীর চাইতে দ্বিগুণ শাস্তি আল্লাহ ওই দিন নেতাদেরকে দিবে। আর ভাইরা, এই জন্য কিন্তু কিয়ামতের দিন বহু মানুষকে চুরি না করে, ডাকাতি না করে, জেনা না করে, ব্যভিচার না করে, মানুষ হত্যা না করে এই গুনাহগুলো নিয়েও তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ একটাই, আমরা অসৎ মানুষদেরকে আমরা সমর্থন করেছি, নির্বাচিত করেছি। এই জন্য এইটা কিন্তু দুনিয়ার কোনো ইবাদত না, দুনিয়ার কাজ না, এইটা কিন্তু আখিরাতের কাজ। আমার আপনার জান্নাতে যাব কি জাহান্নামে যাব, এটা নির্ধারণ করবে এই দুনিয়ার নেতা আর কর্মীদের সমন্বয়। এই জন্য সেই জমিনের যাদের নেতা ঠিক, তার কর্মীও ঠিক। নেতা যদি হয় নামাজি, কর্মীও হবে নামাজি, ঠিক কিনা? নেতা যদি হয় বেনামাজি, কর্মীও হবে বেনামাজি। তাই তো দেখি আমাদের সমাজের নেতারা হলো মদখোর, কর্মীরা হলো গাঁজাখোর। কথা বল না কেন? নেতা খাই গাঁজা আর কর্মী খাই মদ, মদ খায় নেতারা, কর্মী খাই গাঁজা, বাবা ডাল ইয়াবা খায় কি খায় না? কারণ আমার সমাজের ম্যাক্সিমাম নেতারা হলো হারামখোর। কথা বল ঠিক কিনা? যারা সুদ খায় তাদেরকে আমরা কি বলি? সুদখোর বলি না? যারা ঘুষ খায় তাদেরকে ঘুষখোর বলি, বলি কি বলি না? যারা সুদ খায় তাদের সুদখোর, যারা ঘুষখোর তারা ঘুষ খায় তাদের ঘুষখোর বলি, যারা জেনা করে বলে জেনাখোর বলি কি বলি না? ঠিক, যারা হারাম খায় এরা কোরআনের ভাষায় হারামখোর। আল্লাহ এই কথাই কোরআনে বলছেন, কিয়ামতের বহু হারামখোর নেতা উঠবে যাদের গোটা জীবনটাই হারাম খেয়েছে। কোনো চাকরি নাই, বাগরে কাজ নাই, কাম নাই, নেতা কোটি কোটি টাকার মালিক। এই কথা বললে কেন? কোনো চাকরি বাকরি নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই, কিচ্ছু নাই, কিন্তু শয়তান কোটিপতি, সব হারামখোর। ও হারামি করে টাকা আদায় করেছে। কথা বল ঠিক কিনা? ও মানুষের সামনে অস্ত্র ধরে টাকা আদায় করেছে, জিম্মি করে টাকা আদায় করেছে। কথা বল ঠিক কিনা? জনগণের রক্ত চুষে খেয়েছে, জোর করে টাকা আদায় করে দিয়েছে, জোর করে অবৈধ শক্তি দিয়ে পাওয়ার খাটে মানুষের জায়গা দখল করে দিয়েছে, মার্কেট দখল করেছে। কথা বল ঠিক কিনা? নেতার চাকরি নাই, ব্যবসা নেই, বাণিজ্য নাই, শয়তান টাকা পায় কোথায়? একটু চিন্তা করে দেখছেন যে আমার নেতার কোনো তো চাকরি নাই, নেতা তো ব্যবসা করে না, তাহলে নেতা এই এত বড় দামি দামি গাড়ি, দামি দামি ফ্ল্যাট, বিদেশে টাকা পাঠাচ্ছে, পায় কোথায়? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলতে যে আফালা তাআকিলুন, তোমরা কি বোঝো না? আফালা তাযাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? অসংখ্য জায়গায় আল্লাহ ধমক দিয়ে দিয়ে তার বান্দাদেরকে সতর্ক করতেছে, ও বান্দারা কি হয়েছে? আফালা তাআকিলুন, তোমাদের কি আকল কি নাই, বিবেক কি নাই? কি চিন্তার বিষয় কিনা যে আমার নেতা পায় কই টাকা, এই টাকা পায় কোথায় নেতারা? এত পরিমাণ টাকা কামাইছে, দেশের ব্যাংকে রাখার জায়গা নাই, শেষ পর্যন্ত সুইস ব্যাংকে পাঠানো লাগতেছে। কি কথা বল না কেন মুরব্বি? ঠিক। তাহলে আমরা কোথায় আছি? আমার ভাইরা, আমি অনুরোধ করে যাবো আপনাদেরকে, সজাগ হন। আল্লাহ তা আকল দিয়েছে, আফালা তাআকিলুন, কিয়ামত দিন কিন্তু আল্লাহকে জবাব দিতে পারবো না যে আল্লাহ আমি তো না জানি না। আল্লাহকে তোর তো বিবেক দিয়েছিলাম, তুই একটু ভাবো নাই, চিন্তা করো নাই যে একটা মানুষ কোনো আয় নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিচ্ছু নাই, সে এত টাকা পায় কি করে? খবরদার, এরকম দুশ্চরিত্র, এরকম হারামখোর নেতাদের পিছে আর হেঁটে আমাদের জীবনটা আমরা ধ্বংস করতে চাই না। কারণ আমাদের এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। কথা কম ঠিক? এই জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু ওই সেই জগতে সেই কালের শুরু আছে, কিন্তু কোনো শেষ নাই। আমার প্রিয় ভাইরা, ওই অনন্তকালের জগতে থাকার জন্য এই দুনিয়াতে থাকাকালীন কখন চলে যেতে হবে কারোর কোনো জানা নাই। এখান থেকে যে বাড়ি যাবে এরকম করে নিশ্চয়তা গ্যারান্টি আমার আপনার আছে নাই। সুতরাং আমরা এখনই ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে নিশ্চয়তার সাথে ফিরে আসো, অতীতের সব পাপ আমি আল্লাহ মাফ করে দিব। আর যদি এই পাপ অবস্থায় মরে যায়, কিয়ামতের দিন আল্লাহকে বলি আল্লাহ আমি তো না জেনে পাপ কাজ করেছি, আল্লাহ কিন্তু সেদিন ছাড় দেবে না।
কারণ কেউ আমরা না জেনে পাপ করি, সবাই জেনে শুনে পাপ করছি, কথা কান ঠিক কিনা? চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, ছিনতাই, মারামারি, কাটাকাটি, যত পাপ আছে সব জানি যে এইগুলো পাপের কাজ, কথা কান ঠিক কিনা? জানার পরে আমরা এই পাপ কাজগুলো করতেছি। এই জন্য আমার অনুরোধ থাকবে যে আমরা এখন থেকে পাপ কাজ ছেড়ে দিব, নেকির কাজ করব। কারণ আমরা যখন এই স্কেজে রাখবো, এই দুনিয়ার জান্নাত মাজালিসুল ইলমি হিয়া রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলুল্লাহ বলেন যেই মজলিসে কোরআনের আলোচনা হয়, রাসূলের জীবনী আলোচনা হয়, ওই মজলিসটা জান্নাতের মজলিস। সুতরাং এই জান্নাতের মজলিস আজকে যেভাবে আমরা একসাথে আসি, আমরা যেন পরকালে আল্লাহ পাকের সুমহান জান্নাতে একইভাবে থাকতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। হাজিরিন, এই